আমার ভাইরা, যুবকদেরকে ভালোবাসি, রসুল ভালোবাসতেন, মুরব্বীদেরকেও ভালোবাসা লাগবে। তার কারণ হলো মুরব্বী মানুষদের দাড়িগুলি পেকে গিয়েছে, আল্লাহ পাক দাড়ি ফাঁকা মানুষদের দোয়া কবুল করেন, কথা ঠিক কিনা? তবে যুবকদের রক্ত হলো ইসলামের জন্য ফাউন্ডেশন। সকলে বলে সুবহানাল্লাহ। ওরা সবসময় এগিয়ে, ওরা যদি জিহাদ না করতো, রক্ত না দিত, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন চাইতাম দুলতান নয় করে না। ও যুবকেরা, তোমাদের জন্য টিপস। উহুদের যুদ্ধে একজন নওজোয়ান যুবক, নাম তার মাসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি? বলো বলো যুবকেরা। মাসাব ইবনে, বলো মাসাব ইবনে উমাইর। উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের দ্বারা হেলমেট ভেদ করে ওরা আঘাত করেছে। নবীজি আরে হেলমেট ভেদ করে কপালে করাত ঢুকে গিয়েছিল। আল্লাহু আকবার করেন। দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বনবীজি ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে 2 ইঞ্চি দূরে সরে যান না। উহুদের যুদ্ধে নবীজি জিহাদের ডাক দিয়েছেন, দলে দল লোক শামিল হয়ে গেল। মাসাব ইবনে উমাইর তখনও মুসলমান হন নাই, মুসলমান হন নাই। আমার তখন তারপর যখন মুসলমান হয়েছে, মা যখন জানতে পেরেছে, মাসাবকে মা গ্রেফতার করে ঘরে রেখেছে, পানি পান করতে দেন নাই। ক্ষুধার তাড়না যখন সহ্য করতে পারে না, খাবার দিত না। আল্লাহ তাআলাকে ডাকতো যে রব্বুল আলামিন, তোমার দিনের জন্য মরতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু বিধর্মীর ঘরে যেতে রাজি নয়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘর থেকে, বন্দি কারাগার থেকে তিনি পালিয়ে তিনি চলে গিয়েছেন আবিসিনিয়ায়, হিজরত করেছেন। সুবহানাল্লাহ কোন। উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ইসলামের পতাকাটা কে ধারণ করবে? যুবক সাহাবী মাসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ঝান্ডাটা দেন, আমি উঁচু করে থাকবো। আল্লাহু আকবার। নবীজি মাসাব ইবনে উমাইরের হাতে ইসলামের পতাকাটা দিয়েছেন। মাসাব ইবনে উমাইর সুদর্শন চেহারা ছিল, দামি তিনি পোশাক পরতেন, একটা পোশাক গায়ে লাগাইতেন, খুলে ফেলতেন, ওই পোশাক আর দ্বিতীয়বার পরতেন না। আর দামি দামি পারফিউম ব্যবহার করতো, আতর ব্যবহার করতো। সকালবেলা যেই রাস্তা দিয়ে যেত, বৈকাল বেলা কেউ যদি ওই রাস্তা দিয়ে যেত, তাহলে বুঝতে পারতো মাসাবের রাস্তা দিয়ে গিয়েছে। কত দামি পারফিউম ব্যবহার করতো, আতর ব্যবহার করতে হিসাব আছে। সুদর্শন চেহারা, দামি দামি পোশাক পরতো, ইসলামের জন্য সব কিছু পায়ে পদলিত করে ইসলামের রাস্তায় তিনি এসেছেন। সুবহানাল্লাহ। মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জমিনে পতাকাবাহী একজন সাহাবী, তিনি পতাকাটা ধারণ করে, কালেমার পতাকা ধারণ করে আছেন। কাফের মুসলমানদের মাঝে তেমন যুদ্ধ চলছে, নবীজি আমার আহত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পিছে রেখে তিনি যেন পাহাড়ের মতো বুকটা পাতায় দিতেন কখনো কখনো, যে আমার বদৌলতেও হলেও বিশ্ব নবীজি ইসলামী আন্দোলনের নেতা যেন বেঁচে থাকে। সুবহানাল্লাহ। ইবনে কিমিয়া, জাহান্নামের কীট কামিয়া, মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু করে আছেন ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করে আছেন। ইবনে কামিয়া একটা কোপ দিয়েছে ডান হাতে, শরীর থেকে হাতটা আলাদা হয়ে গেছে। বাম হাতে তিনি ধারণ করে আছেন, বাম হাতে কোপ দিয়েছেন, শরীর থেকে বাম হাতটাও আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার করেন। মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা বাহুনিয়া ইসলামের ঝান্ডা, কালেমার ঝান্ডা উঁচু করে আছেন, মাটিতে পড়তে দান নাই। আল্লাহু আকবার করেন। ও যুবকেরা, তোমাদের জন্য শিক্ষা আছে। এক প্রান্তে মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর নির্যাতন স্টিমরোলার চলল,
এক প্রান্তে মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবনটা দিয়ে দেয় তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না, ওরা জীবিত থাকে কিন্তু তোমরা টের পাও না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবি খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, কবুল করে নিও। আমিন করি। আমার ভাইরাম, অনেক সাহাবীরাম শাহাদাত বরণ করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থ হয়ে গিয়েছেন। নবীজি সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরাম, এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, অর্থাৎ উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, ওদের লাশগুলো একত্রিত করো, আমি বিশ্ব নবীজি জানাজা দিব। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা লাশগুলো একত্রিত করা হচ্ছে। অনেক আত্মীয় স্বজন এসেছে, কাঁধে করে লাশগুলি বাসায় তারা নিয়ে যাচ্ছিল। নবীজি ঘোষণা করলেন, না না, কখনো নয়, শহীদদের লাশ বাসায় নিও না, শহীদদের লাশ বাসায় নিও না। আর ওদেরকে বিনা গোসলে ওদেরকে দাফন করতে হবে। আল্লাহ একবার বলেন, বাসায় নেওয়ার দরকার নাই। খুঁজতে খুঁজতে দেখা গেল মাসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে পতাকাবাহী নওজোয়ান যুবক সাহাবী, আহারে নিতর হয়ে তিনি পড়ে আছেন। যে হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরেছিল, কাফেররা সহ্য করতে না পেরে ডান হাতটা তারা কোপ দিয়ে শরীর থেকে আলাদা করে দিয়েছিল, বাম হাতটা কেটে দিয়েছে। আহারে যে মাসাব এত দামি পোশাক পরতো, সেই মাসাবের গায়ে শত সিরাত তালি দেওয়া পোশাক। আল্লাহু আকবার বলেন। শরীরে সলমল করতেছে রক্ত, বালিতে এই রক্তগুলি যেন মিশে গিয়েছে। আমার বন্ধুগণ, ফিনকি আকারে রক্ত ঝরেছে। বিশ্বনবীজির কাছে মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শহীদকে যখন নিয়ে যাওয়া হলো, মাসাবের দিকে তাকায়া নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। দাফন করার সময় করুন ঘটনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন দেওয়া হবে, কিন্তু কাপড় পাওয়া যাচ্ছে না। যতটুকু কাপড় আমরা জোগাড় করতে পেরেছি, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবীজি, ইসলামী আন্দোলনের নেতা, ফতোয়া দান, এই কাপড়ের টুকরা দিয়া মাসাবের পায়ের দিকে দিব না, মাথার দিকে দিয়ে ঢাকবো। নবীজি আমার বললেন, সাহাবীরা, মাসাব দিনের পথে শহীদ হয়ে গিয়েছে, যতটুকু কাপড় তোমরা জোগাড় করতে পেরেছো, এই কাপড়টুকু দিয়া মাসাবের চেহারাটা ঢেকে দাও, আর পা যে বের হয়ে আছে ইস্কির নামক ঘাট দিয়া মাসাবের পাটা ঢেকে দিয়ে দাফন করে দাও। আল্লাহু আকবার বলেন। এই হলো ইসলাম। ধনাঢ্য পরিবারে একজন ছেলে ছিল, স্মার্ট ছেলে ছিল মাসাব। সেই মাসাবের করুণ দশা, যে কাফন জুটতেছে না। গায়ে যে পরে আছে, যে পোশাক পরতো, একবার পরে খুলে রাখতো, দ্বিতীয়বার ওই পোশাক ব্যবহার করতো না। কিন্তু মারা যাওয়ার পর দেখা গেল যে গায়ে যে পোশাকটা আছে, শত তালি ছেঁড়া দেওয়া একটা পোশাক। সকলে বলে সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও পত্নী তোলার যুবকেরা, তোমরা কি পারো না মাসাবের মতো ইসলামের জন্য সব কিছু ছাড়তে? কথা ঠিক কিনা? ইসলামের জন্য বিক্রয় হতে হবে ভাই, কথা ঠিক কিনা? মুরব্বীরা আবু বকরের মতো মাল নিয়ে উপস্থিত হতে হবে। মুতার যুদ্ধের রাসূল ডাক দিয়েছিলেন, এরকম মাল নিয়ে উপস্থিত হতে হবে। পারা যাবে তো? যুবকেরা হাত তুলবেন, মুরব্বীরা হাত তুলবেন, ইনশাআল্লাহ। হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে
তাকবীর। জগৎ সেরা এক মানুষ আছে, তার নাম মা জননী। মায়ার আঁচলে ঢেকে আমায় চোখে চোখে রাখেন তিনি। জগৎ সেরা এক মানুষ আছে, তার নাম মা জননী। আখি জলে বুক ভেসে যায় আমায়, আখি জলে বুক ভেসে যায় আমায়। হারিয়ে গেলে তুমি দূর পারাপার, তোমার মতো মা খুঁজে পাই না, তোমার মতো মা খুঁজে পাই না। শূন্য হৃদয় বাসি আমি, জগৎ সেরা এক মানুষ আছে, তার নাম মা জননী। জগৎ সেরা এক মানুষ আছে, তার নাম মা জননী। তোমার মতো মা পৃথিবীতে নেই, তোমার স্নেহের মতো স্নেহ না পায়। হাত তুলে দোয়া করি নামাজের শেষে, হাত তুলে দোয়া করি নামাজের শেষে। মাফ করো প্রভু তুমি। জগৎ সেরা এক মানুষ আছে, তার নাম মা জননী। জগৎ সেরা এক মানুষ আছে, তার নাম মা জননী। যাদের মা নাই, যাদের বাবা নাই, হাতগুলি একটু জাগাত দো বাবা, একটু জাগান। পৃথিবীর মধ্যে পাড়া প্রতিবেশী নিজের ভাইও স্বার্থ নিয়ে ভালোবাসতে পারে, আমার বন্ধুগণ একমাত্র মা, একমাত্র বাবা বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসে। ও যুবকেরা যারা মাহফিলে এসেছো, বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। বাবা মাকে তো তুমি হাসাবা, আল্লাহ রব্বুল আমিন তোমাকে জান্নাতে হাসাবে। কথা ঠিক কিনা রে ভাই? জয়পুরহাটে এক ইউনিয়নের মধ্যে 3টা কামিল মাদ্রাসা, বাংলাদেশে অন্য জায়গায় কোথাও নাই। কথা ঠিক কিনা? 3টা কামিল মাদ্রাসা। আমার ভাইয়েরা, শহর থেকে একটু দূরে করয় নুরুল হুদা আলিয়া মাদ্রাসা। প্রিন্সিপালের জবান থেকে শুনেছি, একটা ফকিন্নি বলে আমরা বাংলা ভাষায়, হ্যাঁ, একটা মা ভিক্ষুক আহারে ভিক্ষা করছেন। এক প্রান্তে মেয়ের উপর অসন্তুষ্ট হয়ে বলছে যে তোর চোখটা যেন অন্ধ হয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে আরে ওই মেয়েটা 12-13 বছর বয়স মেয়ে দর দরকে চোখের পানি পড়তে পড়তে ওই মেয়ের চোখ অন্ধ হয়ে গেছে। আমার ভাইরা, মা কাঁদে আর বলে রব্বুল আলামিন, না হলে বললামই তুমি এইরকম ভাবে আমার দোয়া কবুল করবে, আমি তো জানতাম না। আল্লাহ তাআলা একমাত্র আমার মেয়ে রব্বুল আলামিন গোটা বছরে 5 দিন রোজা থাকার, 5 দিন ছাড়া গোটা বছর রোজা থাকার বাধ্যন করলাম। আল্লাহ তাআলা এই মায়ের আমলের বিনিময়ে হলো আমার সন্তানের চক্ষু ফিরাইয়ে দাও। কে বলছেন? মা মা মা। আমার ভাইরা, রোজা আছেন, রোজা করেছেন 1টা বছর রোজা হয়ে গেছে। আরে মেয়ে ফজরের নামাজের আগ দিয়ে বলছে, মা ও মা, আমি এখন দেখতে পাচ্ছি দুনিয়া, সুবহানাল্লাহ কম। ও মা, আমি দেখতে পাচ্ছি। মা সন্তানকে এরকম ভাবে কোলে নিয়ে বলছে, মা রে মা, আমি অত বুঝি নাই, একটা কথা বলেছি তোর চোখ যেন অন্ধ হয়। আল্লাহ এমনি ভাবে শুনেছে। 1 বছর মান্নত করেছিলাম, রোজা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা মায়ের কথা শুনে তোকে চোখ দান করেছে। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পর পিতামাতার স্থান, সুবহানাল্লাহ কর। আল্লাহর পর কার স্থান? পিতামাতার স্থান করে দিয়েছেন আল্লাহ। ওই বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, ওই মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমি গরিব মানুষের সন্তান, নিজে বাস্তবতা। আমার ভাইয়েরা,
1998 সনে পরীক্ষা দিতে যাই নওগাঁ নামাজগড় আলিয়া মাদ্রাসা আমার সেন্টার। যখন যাচ্ছি মায়ের সঙ্গে আগে কি যেন একটা খারাপ আচরণ করেছি, মা বলছে তুই পাস করবি না। আসলে একটু খারাপ ছাত্র ছিলাম না, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 1, 2, 3, 5 ওই পারল জান নাই, কিন্তু মার মুখ দিয়ে বের হয়েছে আমি পরীক্ষায় ধরা খাইছি। তার 1998 পাস করতে পারলাম না। 99 সনে পরীক্ষা যাওয়ার সময় মাকে বললাম, মা ও মা আমাকে মাফ করে দিও, তুমি বলেছিলে পরীক্ষায় ফেল করবো, আমি পরীক্ষায় ফেল করেছি মা। ও মা পরীক্ষায় যাচ্ছি, তুমি দোয়া করে দিও আমি যদি ভালোভাবে পরীক্ষা দিতে পারি। মা বলছে, বেটা রে যা, তোকে দোয়া দিয়ে দিলাম, তুই এবার পরীক্ষায় উত্তীর্ণ হবি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা পরীক্ষা দিতে গেলাম এই নামাজগড় মাদ্রাসার পাশে আর একটা ইসলামিয়া মাদ্রাসা, সেখানে 1999 সনে পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা দিয়েছি। মায়ের দোয়া ছিল আমি প্লাস, সেই সময় তো ক্লাস ছিল না, সেই সময় আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়া বৃথা যায় না, মায়ের দোয়া বৃথা যায় না। গরিব বাড়ির সন্তান, জমি কোনো পর্যন্ত তেমন কিছু নেই। আরে মাটির করে একটা ঘর ছিল। আমার বাবা আমাকে বলতো, বাবা রে তো পড়াশোনা যদিও করাচ্ছি, কিন্তু এরকম তোকে তো চাকরি দিতে পারবো না, বর্তমান যে অবস্থা ঘুষ ছাড়া চাকরি হবে না। যারে বেটা তোকে দোয়া দিয়ে দিলাম, তুই বক্তা হবি, গোটা বাংলাদেশে তুই এরকম ইসলামের দাওয়াত নিয়ে যাবি। ওই যে বাবা দোয়া দিয়ে দিয়েছে, চাকরি নাই কিন্তু হ্যাঁ আমি গোটা বাংলাদেশে কোরআনের দাওয়াতে কাজ করি। সকলে বলি সুবহানাল্লাহ। তবে চুক্তি করি না। যিনি দাওয়াত দিয়েছেন শামসুল হুজুর, এর আগে গত বছর 2টা দাওয়াত দিয়েছে, তার আগে 3টা দাওয়াত দিয়েছে। কোনোবার আমি চুক্তি করি নাই, কোনোবার চুক্তি করি নাই। বাড়ির থেকে বের হয়ে এসেছি, গাড়ি নিয়ে এসেছি, যে যা দিবে অন্তত ভাড়াটা যেন হয়, কিন্তু হুজুরের বিবেক আছে। সুবহানাল্লাহ। অনেক মানুষের বিবেক নাই রে ভাই, আমরা চুক্তি করি কেন ভাই? গাইবান্ধা মাহফিল করতে গেছি, আরে নামাজ আপনার এই যে আজকে আমার আগে যিনি বক্তৃতা দিয়েছেন সাদিকুল ইসলাম ভাই, তাকে নিয়ে গেছি হুন্ডা যোগে। মাহফিল করার পর আমিনিকের একজন ক্যাডারে বাসা আমাকে থাকতে দিয়েছে 2 জনের। ফজরের সময় আজান হয়ে গেল, নামাজ পড়লাম। সাদিক ভাইকে বলছে ভাই যাওয়ার দরকার, কিন্তু তাকে একটু জাগান। নাম তার বাবু, খুঁজে পাওয়া যাচ্ছে না। এক প্রান্তে আসলো, হুজুর মনে কিছু না, আজকাল টাকা দিব না, হুজুর বিকাশ নাম্বার দিয়ে দেন, বৈকালে হতে দিয়ে দিব। কিন্তু আজ থেকে কয়েক বছর হয়ে গেল, বৈকালে হলো না, টাকা দেয়নি ভাই। হিসাব করেন, অনেক ঘটনা। কিন্তু তাও চুক্তি করি না। সুবহানাল্লাহ। কম আরে কান্না করতে করতে হাসি দিলাম, তাই নয় কি? আল্লাহ তাআলা হাসিটা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আমিন পড়ি, আমিন পড়ি। অনেক বক্তা আছে 80,000 টাকা, কোরআন নাই হাদিস নাই, কি কাহিনী ধরবে, কি অবস্থা। 2 ধাক্কা দিল, একটা গান গেল, আজান দিল, মক্কার সুর আজান দিল, নামে গেল 80,000 টাকা। আগেই পরিষ্কার, আগেই পরিষ্কার। কি কথা, কি ঠিক বলছি? আর আপনারা দোয়া করলে যদি থাকেন ফজর পর্যন্ত তাফসির হবে, আয়াত ছাড়া কথা হবে না। কি করেন? কাউকে যে মারিও আয়াত দিয়ে মারবো ইনশাল্লাহ। 2018 সালে আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি এরকম মাহফিল করতেছিলাম, মাহফিল করে বাসায় একটা মসজিদে আমি খতিব, পাহাড়পুরে পাশে একটা ঐতিহাসিক পাহাড়পুর, সেখানে আমি খতিব। রাত 3টার সময় খবর আসলো, অনেক ফোন দিয়েছে, আমাকে পাই নাই, ঘুমাইছি। রাত 8টার সময় বাসে এরকমভাবে মসজিদে হুজরাখানে যাই ঘুমাইছি। হুজুরের আগ দিয়ে একজন জেগে বলছে, সানার হুজুর আপনার বাবার দুনিয়াতে নেই। আল্লাহু আকবার বলেন। বাবা হারানোর ব্যথা কখন যে চোখ দিয়ে টস টসকে পানি পড়ে এরকম কাল বেয়ে গেছে আমার জানা ছিল না। ধৈর্য ধারণ করলাম। নবীজির বাবা তো এরকম ভাবে বিদায় হয়ে গেছে, মা তো এরকম ভাবে বিদায় হয়ে গেছে ছোট্ট বেলা। তখন নবীজির কাছ থেকে শিক্ষা নিলাম, একটু ধৈর্য ধারণ করলাম। পাশে একটা বাজার ছিল, যে বাসায় এখন যাবো না, বাসা আমার মিঠাপুর, আক্কেলপুরের পাশে মিঠাপুর। এরকম কাফনের কাপড় নিলাম, কাফনের কাপড় নিয়ে বাসায় যখন যাই, কিন্তু ধাপ যেন তুলতে পারতি না, বাইসাইকেল নিয়ে যাচ্ছিলাম। বাসায় গিয়েছি, আরে যে ঘরে আমার বাবা থাকতো, ঘরের মধ্যে গিয়ে আমার বাবা দেখি চেহারাটা এরকম ভাবে 2 দিকে দিয়ে দেখি, আরে বাবা যে থাকায় আছে। আমি বাবা বলে একটা চিৎকার দিলাম, ও
ও বাবা, তুমি তা দোয়া করতে, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। আজকে আমি মাহফিল বিভিন্ন জায়গায় যাই, ও বাবা তুমি বারবার তোমার কাছে দোয়া দিয়ে যেতাম, বেটারে যা, আবার যদি দোয়া করিস আমার শরীরটা ভালো নয়। বাসায় আসলে বাবা বলতো, বেটারে কি খাচ্ছিস, তাড়াতাড়ি, আমার মাকে বলতো তাড়াতাড়ি খাবার দাও। এরকমভাবে ও যুবকেরা, তোমাদের বাবা অনেকে বেঁচে আছে, একদিন চলে যাবে, তোমরা টের পাবে বাবার কত দাম। কবরে যখন নামলাম, নেমে দুইজন উঠেছে, আমি বাবার চেহারার কাছে গেলাম, মুখমণ্ডলের কাছে গেলাম, গিয়ে কাফনের কাফন দুই দিকে দিয়েছি, দিয়ে সাত মাখা চেহারাটা সারা জীবনের মতো দেখে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বাবা বলে ডাক দিয়ে কাফনের কাফন ঢেকে দিয়েছি। এরকম ভাবে যাদের বাবা নাই, মা নাই, পৃথিবীতে মনে হয় কিছুই নাই, কথা ঠিক কিনা? বাবার মার দোয়া নেওয়ার জন্য এরকম যান পকেটে যা আছে বাকিতে পারেন, মাদ্রাসাকে সাজান, এই মাদ্রাসার ওসিলা করে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নাজাত দিতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা দাওরায়ে হাদিস মাদ্রাসা বানান, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাকায় দেখো, নওগাঁ জেলা পত্নীতলা থানা সুবর্ণপুর নুরানি হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন ওই সালে সওয়াবের দিকে তাকায় দেখো, অত্র এলাকায় হাজার হাজার তোমার গোলামেরা ছিল, হাজার হাজার তোমার বান্দিরা ছিল। তোমার মধ্যে কোরআনুল কারীমের ভালোবাসায়, কোরআনুল কারীমের টানে যে সকল তোমার গোলামদেরকে কবুল আর মঞ্জুর করেছো, সেই সকল তোমার গোলামেরা এসে বাগের রিয়াজুল জান্নাতে বসে গেছে। পাশে বসা আয়েশা খাদিজার উত্তরসূরিদেরকে নিয়া, আলেমদেরকে নিয়া, যুব সমাজদেরকে নিয়া, মাদ্রাসার মুহাতামিম সহ শিক্ষক মহোদয়দেরকে নিয়া, আল্লাহ তাআলা মসজিদের ইমামদেরকে নিয়া, মুয়াজ্জিনদেরকে নিয়া, আল্লাহ তাআলা যারা এসেছেন আল্লাহ তাআলা সকলকে নিয়া, আমি গুনাহগার রব্বুল আমিন 12টার আগ দিয়া তোমার দরবারে ভিক্ষুকের নাই দুইখানা হাত উত্তোলন করে দিলাম। মেহেরবানি করে আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নাও, আলোচনাটুকুকে কবুল আর মঞ্জুর করে নাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে দাও, কবুল করে নাও মাওলা, কবুল করে নাও। রব্বুল আমিন তো গুরু মানুষদেরকে নিয়ে গভীর রাত্রিতে আল্লাহ তাআলা আমি নগণ্য গোলাম তোমার পার্লামেন্টে ভিক্ষুকের মতো হাত পাঠাই দিয়েছি। আল্লাহ কোনো কিছু চাই না, গোটা জীবন গুনাহ করে এসেছি, এমন কোনো গুনাহ নেই আমাদের দ্বারা হয় নাই। রাতে করেছি, দিনে করেছি, শয়তানের ধোকায় পড়ে জীবনকে বরবাদ করে দিয়েছি। গুনার কথা যখন স্মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আল্লাহ তাআলা তোমার নাম রহমান, তোমার নাম গফুর, এই নামগুলি যখন স্মরণ হয়ে যায় বুক ভরা আশা হয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মাফ করে দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, জান্নাতের খাতা আমাদের নাম উঠায় নাও। আল্লাহ তাআলা মাহফিলে যত পুরুষ এসেছে, যত নওজোয়ান যুবক এসেছে, কচি কাছে এসেছে, কবুল করে নাও। অসংখ্য মা বোনেরা এসেছে, তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল সফল আল্লাহ তাআলা করে নাও। সফল হবে ততক্ষণ কোরআনের আল্লাহ তাআলা আলোচনাগুলি মানব যখন। আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়ে এসেছেন, আল্লাহ তাআলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পরিচিত সকলের মুখ আল্লাহ তাআলা হযরত মাওলানা শামসুল হুজুর তার হায়াতের মধ্যে বরকত ঢেলে দাও। আমাকে কত দাওয়াত দেয়, আমি নিয়ে যেতে পারি নাই, লজ্জা লাগে, কিন্তু হুজুর এ তো আমাকে ভালোবাসে, সারওয়ার তোমাকে একটা মাহফিল করে দিতে হবে, তাকে কবুল করে নাও। সাদিকুল ইসলাম ভাইকে কবুল করে নাও। আমার সফর সঙ্গী রব্বুল আমিন হাফিজ
আল আমিন কত চমৎকার আলোচনা করেন, কবুল করে নাও। আমার দুইটি কলিজার টুকরার সন্তানকে কবুল করে নাও। সিআরবির মহোদয়কে কবুল করে নাও। যত মানুষ এসেছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাও। এই দরবারে কেউ বা বাবা হারা, কেউ বা মা হারা, মাহফিল শেষে বাসায় যাব, বাবাকে চেহারা, বাবার চেহারা দেখা যাবে না। মাহফিল শেষে আল্লাহ তাআলা মার চেহারা বাসায় গিয়ে দেখবা না। আল্লাহ তাআলা বাবা হারা, মা হারা সন্তানগুলি আমরা হাত উত্তোলন করে তোমার কাছে ফরিয়াদ জানাই, বাবা আমার কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আব্দুর রহিম ভাই দোয়া চেয়েছেন। আব্দুর রহিম ভাই মাকে হারাইছে, দোয়া চেয়েছে 1000 টাকা দিয়া। আল্লাহ তাআলা তার মার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। বাবু একটা অক্ষর মা, এই অক্ষরের মধ্যে কত মধু মেখে দিয়েছ। যত অশান্তিতে থাকি না কেন, পেরেশানির মধ্যে থাকি না কেন, বাসায় গিয়ে মা মা বলে ডাকার সঙ্গে সঙ্গে সব পেরেশানি দূর হয়ে যায়। সেই মা অনেকের কবরে গেছে, অনেকের বাবা নেই। আমাদের বাবার কত ভালোবেসেছে, পড়ার বাসায় কামলা দিয়া নিজে ভালো কাপড় পরে নিয়ে আমাদেরকে স্কুলের ড্রেস বানাই দিয়েছিল। ইয়া আল্লাহ, অনেক রিক্সা চালক, ভ্যান চালক রব্বুল আলামিন সন্তানকে ভালো জায়গায় পড়ায়, নিজে ভালো খাই না, সন্তানকে ভালো খাওয়ায়। রব্বুল আলামিন অনেকের সন্তান নেই, দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা ববিতা নামে একজন মা দোয়া চেয়েছে, সন্তান দিয়ে তাকে কলিজাটাকে জুড়াইয়ে দাও। মাকে যখন আব্দুল্লাহ ছোট সন্তান ডাকে, মাকে ডাকে, অনেক মা আছে সন্তান নেই, ফেলকে তাকায় থাকে। আল্লাহ তাআলা যাদের সন্তান নেই সন্তান দাও, যাদের ছেলে আছে মেয়ে দাও, যাদের মেয়ে নাই ছেলে দাও। আল্লাহ তাআলা দুটোটাই দাও। যাদের ছেলেও নাই মেয়ে নাই তাদের অন্তত একটা সন্তান দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নাও। রব্বুল আলামিন গোটা দুনিয়ায় মুসলিম নিধনের প্রচেষ্টা চলছে। আল্লাহ তাআলা ইসরায়েল কাফির বেঈমানরা রব্বুল আলামিন ফিলিস্তিনি মা বোনদেরকে, ছোট ছোট কলিজার টুকরা বাচ্চাদেরকে মেরে মেরে শেষ করলো। 50,000-এর মতো তোমার বান্দাদেরকে আল্লাহ তাআলা শেষ করলো। রব্বুল আলামিন তুমি কি দেখো না কত রক্ত ঝরে? তুমি কি দেখো না? আল্লাহ তাআলা এই কাফিরদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বাইতুল মাকদাসকে মুসলমানদের হাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশকে কবুল করে নাও। এই দেশটাকে নিয়ে সিনেমি খেলার জন্য আল্লাহ তাআলা বিদেশি ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের দান নিঃশেষ করে দিয়ে তোমার জমিনে দল বুঝি না, মত বুঝি না, কোরআনের রাজ্য জমিনে কায়েম করে দাও। আল্লাহ তাআলা বাবুদ কোরআনের আলোচনায় তোমার বান্দার ওঠে না। এ দেশে যখন কোরআনের বিধান চালু হবে কত শান্তি আসবে। সেই শান্তি মুসলিম আল্লাহ তাআলা হিন্দু ভাইরা সকলে উপভোগ করবে। আল্লাহ তাআলা এই কোরআনের পার্লামেন্ট বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে নাও। যত মাদ্রাসার বাবু অনটন রয়েছে সকল ভাব অনটন মিটায়ে দাও। রব্বুল আলামিন মুহাতামিম অত্যন্ত ভালো মানুষ, তাকে কবুল করে নাও। মা বোনদেরকে কবুল করে নাও। অত্র এলাকায় যত কবর রয়েছে রূহগুলি উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা কবরের আযাবগুলি মাফ করে দিয়ে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে শেষবারের মতো দোয়া করি, যার প্রেরণায় এই মাহফিল জগতে নিয়ে এসেছ তিনি আর কেউ নন, কোরআনের ফাঁকি শহীদ আল্লাহ বাসাইবি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমি যখন ক্লাস 2-এ পড়ি তার হাতের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা মাঝের মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু তার তাফসীর তার শুনতে পাই না। তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা বাবাকে ছেলের পাশে রফিকুল বুলবুল সাইদি আল্লাহ তাআলা তাফসীর করে বেরাইতো। বাবাকে যখন ধর্ষণের মামলা দিয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি মামলা যখন শুনেছেন, রব্বুল আলামিন শক করে আদালতের সামনে মারা গিয়েছে। তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা হাজার হাজার মুফাসসিররা কথা বলছে, আল্লাহ তাআলা মজবুতি, আল্লাহ তাআলা ঈমান তাদেরকে দান করে দাও। সমস্ত ষড়যন্ত্রের জাল
আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা তোমার দ্বীন আল্লাহ তাআলা বিজয় করার তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মিডিয়ার ভাইকে কবুল করে নাও, কোরআনের হাফেজ আমার সঙ্গে ঘরে আল্লাহ তাআলা ওয়াজগুলি মিডিয়াতে যায়, আল্লাহ তাআলা এই মহতি কাজকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কত সন্তান এসেছে যারা বাবা হারা মা হারা, যুবকেরা এসেছে, মাসাব ইবনে উমাইরের মতো কবুল করে নাও, মুরব্বীদেরকে আল্লাহ তাআলা আবু বকরের মতো কবুল করে নাও। কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর আযাব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সে আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা উত্তপ্ত টকবকে পানি পান করানো হবে, নারী ভুরি খসে খসে পিছনে রাস্তা দিয়ে ঘুরবে। হে আল্লাহ সে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ কোরআনের খাদেম আমাদেরকে কবুল করে নাও, গোটা দুনিয়ায় যারা কাজ করেছে সকলকে আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ তাআলা বাংলাদেশের দল মত ভুলে গিয়ে সমস্ত আলেম ওলামা একত্রিত হতে তৌফিক দিয়ে দাও। আগামী দিনে পার্লামেন্ট, কোরআনে পার্লামেন্ট দেখতে চাই। আল্লাহ তাআলা এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কবরে ডাক দিয়ে নিও। আমিন। আল্লাহ তাআলা মৃত্যুটা আসবে কোনবার সকালবেলা, কোন বাবাই কালবেলা জানা নাই। আমাদের মৃত্যুটা যেন ইয়াউমুল জুমআ হয় রে মাওলা। ইয়া আল্লাহ এখানে মাহফিলে এসে মনে পড়ে গেল মুমিন ভাই চেয়ারম্যান ছিল, রব্বুল আলামিন দায়িত্বশীল ছিল, হাজারো মানুষের ঢল জানাজায় এসেছিলাম মাওলা। রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা নওগাঁয় রব্বুল আলামিন পাশে আর একজন বড় মাপের দায়িত্বশীল ছিল মাওলা। আল্লাহ তাআলা নাসিরউদ্দিন এমপি ছিল, রব্বুল আমিন তার কবরটাকে জান্নাতের টুকরা পরিণত করে দাও। ইসলামী আন্দোলন করতে গিয়ে বাংলার চত্বরে যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে ঝুলল, তাদেরকে শহীদ হিসাবে কবুল করে দাও। রব্বুল আমিন তাদের রক্তের বিনিময় হলো এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করে দাও। জয়পুরহাট থেকে এসেছি, 14 জন শহীদ হয়ে গিয়েছে, শহীদ হতে পারি নাই। বদিরুজ্জামানকে আল্লাহ তাআলা গোসল করাইছি, জানাজা দিয়েছি। আল্লাহ তাআলা জয়পুরহাট সহ গোটা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে দাও। আর যেই দিন মৃত্যু আসবে সকলের জবান থেকে আল্লাহ তাআলা ওই তাওহীদি কালেমা, মধুর কালেমা আল্লাহ তাআলা বিল খায়ের করে দিও কালেমা পড়তে পড়তে। আর ওই দিন মালাকুল মউত যেই দিন হাজির হয়ে যাবে, আমাদের জবান থেকে ফুটে নিও, আমাদের জবান থেকে আল্লাহ তাআলা চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল